দীর্ঘদিন ধরে স্তূপ করে রাখা মোটরসাইকেল, অটোরিকশা আর মাইক্রোবাসে জন্মেছে গুল্ম জাতীয় উদ্ভিদ। মরচে ধরে গাড়িগুলো হারিয়েছে আসল রং। দেখে যেন মনে হচ্ছে পরিত্যক্ত গাড়ির গোরস্থান। এভাবেই আলামত হিসেবে জব্দ করা গাড়িগুলো অবহেলায় ফেলে রাখা হয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ভবনের উত্তর পূর্ব কর্নারে, যেখানের বেশিরভাগ গাড়ি হারিয়েছে ব্যবহার উপযোগিতা। আইনজীবীরা বলছেন, গাড়িগুলো সংরক্ষণ না করায় একদিকে যেমন বিভিন্ন মামলার আলামত নষ্ট হচ্ছে, অন্যদিকে নষ্ট হচ্ছে সম্পদ। একটা ফৌজদারি মামলা হওয়ার পরে সে মামলায় কিন্তু অনেক সময় এই যে 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 বস্তুর ওপরে মানে অপরাধ সংঘটিত হয় সেই বস্তুটি সাধারণত জব্দ করা হয় এবং জব্দ করার পরে এই বস্তুটি কিন্তু একটা নাম্বার হয়, সে নাম্বারের আলোকে কিন্তু সিএমআর নাম্বার হয়ে কিন্তু এই কোর্টের একটা পরিত্যক্ত জায়গাতে কিন্তু পড়ে থাকে। আমরা কিন্তু দীর্ঘদিন যাবত কিন্তু হাঁটাচলা করলে আমরা দেখতে পাই যে অনেক মূল্যবান সব গাড়ি তারপরে পরিবহন সে একদম খোলা আকাশের নিচে পড়ে আছে এবং অযত্নে অবহেলায়, যেগুলো রাষ্ট্রীয় সম্পদ। এই সম্পদগুলোকে যদি রক্ষণাবেক্ষণ করা যায় এবং রাষ্ট্র যদি সুন্দরভাবে ব্যবহার করে, আমার মনে হয় রাষ্ট্রীয় কোষাগারে কিছু সম্পদ জমা হতে পারে। পরিবহন সেক্টরে যে গাড়িগুলো জব্দ করা হয়, যেখানে অনেক ক্ষেত্রে মাদক পাওয়া যায় বা বিভিন্ন কারণে মালখানাতে থাকে, কিন্তু সেটা প্রপার রক্ষণাবেক্ষণের জন্যে আমাদের রাষ্ট্রকে প্রপারলি এগিয়ে আসতে হবে এবং আদালতের এখানে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। কেননা এগুলো যদি সঠিকভাবে ভূমিকা পালন না করা হয় তাহলে কিন্তু এই মালখানা অযত্নে অবহেলায় কিন্তু ধ্বংসের মুখে যেতে পারে। একটা মামলাকে প্রমাণ করতে হলে আপনার জব্দকৃত মালামালগুলো এক্সিবিট করতে হয় আদালতে। যদি এক্সিবিট করা না হয় তাহলে এগুলা মামলার জন্য এটা একটা মামলা প্রমাণের ক্ষেত্রে একটা ত্রুটি থেকে যায়, একটা দুর্বলতা থেকে যায়। তো এটা আমি কর্তৃপক্ষকে অনুরোধ করব যে এই জব্দকৃত মালামালগুলো বিশেষ করে মোটরসাইকেল এবং কার গাড়ি এগুলোকে হেফাজত করার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন। মামলার জন্য ব্যবহৃত হতে পারে, হ্যাঁ, এরূপ বাদ দিয়ে যেসব আলামত আছে এগুলা নিলামের মাধ্যমে বিক্রি করে এই অর্থগুলো রাষ্ট্রীয় কোষাগারে থাকবে। যদি মামলা শেষে বা কোনো পর্যায়ে কোনো নাগরিক দাবি করে এগুলো মালামাল তার, আইনি প্রক্রিয়া অনুসরণ করে মালিকানা যাচাই অন্তে তার এই মূল্য বাবদ সে পেয়ে যেতে পারে। পুলিশের দাবি, জায়গা না থাকায় বাধ্য হয়েই খোলা আকাশের নিচে রাখা হয়েছে জব্দকৃত গাড়ি। আমাদের নির্দিষ্ট কোনো ডাম্পিং স্টেশন নেই। আমরা জব্দকৃত বা দুর্ঘটনায় পতিত হলো যে কোনো যানবাহন বা রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল, সেগুলো আমরা থানাতে রাখি। এবং যদি মাদক বহন করে জাতীয় কোনো যানবাহন থাকে তাহলে আমরা সেগুলো কিছু থানাতে থাকে। মোটরসাইকেলগুলো অনেক সময় মালখানায় রাখি এবং মালখানায় জায়গা না থাকলে থানাতে থাকে। তো যখন যে মামলাটা নিষ্পত্তি হয় আমরা বিজ্ঞ আদালতের মাধ্যমে সেগুলো নিষ্পত্তি করি। এছাড়া কিছু রেজিস্ট্রেশনবিহীন বা অবৈধ যানবাহন যেগুলো থাকে আমরা বিজ্ঞ আদালতে সোপর্দ করি এবং নিলামে দেওয়ার জন্য আমরা আবেদন জানাই। তখন বিজ্ঞ আদালত তাদের বিধিবিধানের আলোকে ব্যবস্থা গ্রহণ করেন। পুলিশ মামলার দীর্ঘসূত্রিতার অজুহাত দেখালেও কোটি কোটি টাকার সম্পদ নষ্টে কর্তৃপক্ষের অবহেলাকে দুষছেন সচেতন মহল। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।